পর্দায় সাহসী চরিত্রে অভিনয় করা বিখ্যাত এই ভারতীয় অভিনেত্রী বাস্তব জীবনের এক ঘটনার সম্মুখীন হয়ে চরম আতঙ্ক প্রকাশ করেছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলনকারীদের মার্চ ও উত্তপ্ত পরিস্থিতির পর সংসদ ভবনের ভেতরে অন্য সদস্যদের সাথে তিনিও ভয় পেয়ে যান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে বিশাল সংখ্যক শিক্ষার্থী ও সমর্থক ওই আন্দোলনের ডাক দেয়। উত্তেজিত জনতা যখন সংসদ ভবনের দিকে এগোতে থাকে তখন তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ লাঠিচার্জ করে। নিরাপত্তার সুবিধার্থে প্রধান ভবনের সকল প্রবেশের প্রধান পথ বন্ধ করে দেওয়া হয় এবং প্রাঙ্গণে এক থমথমে ভাব তৈরি হয়। সেই সময় ভবনের ভেতরে প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল সদস্যরা অবস্থান করছিলেন। বাইরের বিশৃঙ্খলা এবং ভেতরের নিরাপত্তা রক্ষীদের দৌড়াদৌড়ি দেখে সেখানে অবস্থানরত সবাই মারাত্মক আতঙ্কের মুখোমুখি হন। অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা এই সংসদ সদস্য সংবাদ মাধ্যমের সামনে বলেন যে ভেতরে সবাই চরম উদ্বেগের মধ্যে সময় পার করছেন। উন্মত্ত জনতার উপর আক্রমণ চালাতে পারে এমন ভয় কাজ করলেও পুলিশ সঠিক সময়ে ঢাল হয়ে রক্ষা করেছে বলে জানান। সমাজের এক অংশ পুলিশের কঠোর ভূমিকার সমালোচনা করলেও অভিনেত্রী নিজের ও সহকর্মীদের সুরক্ষার কথা ভেবে পুলিশকে ধন্যবাদ দেন। সংসদ ভবনের বাইরের এই চরম বিশৃঙ্খলা এবং আইন অমান্য করে চাপ সৃষ্টি করাকে একেবারেই অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন তিনি। নিজের রাজনৈতিক মতাদর্শ পুনর্ব্যক্ত করে তিনি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখা এবং নিজস্ব ঐতিহ্যে ফিরে আসার আহ্বান জানান। বাইরে থেকে ধার করা আদর্শের চেয়ে নিজস্ব ঐতিহ্য ও মূল্যবোধই যে কোনো রাষ্ট্রের প্রধান ভিত্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন। সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে সংসদ ভবনের সুরক্ষা ও আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।